সুপ্রভাত বন্ধুরা, ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি গত দুটো ভিডিওতে দুবলাগাড়ি বেড়াতে গেছিলাম এবং দেখিয়েছিলাম সেখানকার সৌন্দর্য, কিভাবে পৌঁছেছিলাম, কোথায় ছিলাম, কি খেয়েছি, কেমন করে আনন্দ করেছি, সমস্তটাই। যদি আপনারা কেউ মিস করে গিয়ে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক যে দেওয়া আছে সেটা ক্লিক করে দেখে নেবেন। এবার চলুন আমরা এই দুবলাগাড়িতেই একটা নতুন জায়গার সন্ধানে যাচ্ছি, সঙ্গে নিয়ে যাব আপনাদের। সকাল সকাল আপনাদের সি বিচ দেখিয়েছি, এখন ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্ট খেয়ে আমরা আবার বেরিয়ে যাব একটা সাইট সিনে মোহনার কাছে, সঙ্গে নিয়ে যাব আপনাদের। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট টেবিলে। আজকের ব্রেকফাস্টে কি আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এসে গেলাম ব্রেকফাস্ট টেবিলে। আমাদের ক্যাম্পের তরফ থেকে আজকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে আপনার গরম গরম লুচি, ছোলার ডাল, একটা ডিম সেদ্ধ, ঠিক আছে, আর তার সঙ্গে চা আছে, মিষ্টি আছে। আমরা গতকালকে এই দুবলাগাড়ি এসে পৌঁছেছিলাম, তো সন্ধে হয়ে গেছিল। যাই হোক, সকালবেলা বিচে গেছিলাম, ঘুরে এসেছি। আমরা এসেছি যে ক্যাম্পে রাত্রিবাস করেছি সেটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। বেশ সুন্দর পরিবেশে এটা। প্রতিটা কটেজে নাম্বার দেওয়া আছে, 1, 2, 3, 4 এরকম করে আপনার 7টা কটেজ আছে। এখানে সুন্দর সুন্দর ক্যাম্পের সঙ্গে দোলনাও রয়েছে। এই ক্যাম্প উইথ কেয়ারের এটা হচ্ছে কিচেন। দেখাই, এখানে কিচেনের আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু এইখান থেকেই যাচ্ছে। তো সেই কিচেনের মধ্যে আমি ঢুকে পড়েছি, দেখাচ্ছি আপনাদের কিচেনটা। যথেষ্ট পরিষ্কারভাবে এখানে রান্না হচ্ছে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে এনারা যথেষ্ট যত্নবান। পৌঁছে গেলাম মোহনা। অটো ভাড়া প্রতিজন 100 টাকা করে। রিসোর্ট থেকে সময় লাগবে মাত্র 15 মিনিট। এখানে রয়েছে অনেকগুলো ভেড়ি, সেখানে বিভিন্ন রকম মাছের চাষ করা হয়। এখানকার প্রধান জীবিকা হলো মাছ চাষ করা। সামুদ্রিক মাছ ছাড়াও বিভিন্ন মাছের চাষ এখানে করা হয়ে থাকে। সমুদ্র তীরবর্তী স্থান হওয়ায় এখানে রয়েছে সুন্দরী, গরান প্রভৃতি গাছ। রয়েছে বিভিন্ন ধরনের বোট, যাতে করে আপনারা এই মোহনা সমুদ্রের কাছাকাছি যেসব অংশগুলো ঘুরে আসতে পারেন। এইসব ভেড়িগুলোতে চিংড়ি মাছেরও চাষ করা হয়। এখান থেকে কিনলে
আপনাদের প্রতি কেজিতে 400 টাকা দাম নেওয়া হবে। শুরু হচ্ছে আমাদের বোট সফর। সবাই আমরা বোটে উঠে পড়েছি। বোটে করে আমরা এখন রওনা দিচ্ছি মোহনার দিকে। খুব সুন্দর অভিজ্ঞতা আশা করছি হবে এবং ভীষণ সুন্দর দৃশ্যের সাক্ষী হব, সেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করব। চলুন তাহলে আমাদের বোট রওনা হলো সমুদ্র নিকটবর্তী স্থানের দিকে। আজকে আমরা যে ক্রুজ রাইডটা যাচ্ছি সেটার জন্য মানে অল ক্রেডিট স্পোর্টস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না আমাদের বললে আমরা জানতে পারতাম না যে এখানে এরকম একটা রাইড হয়। এনজয় করছি এই রাইডটা, আচ্ছা, অসাধারণ। আপনারা দেখলেন সবাই মিলে আমরা খুব এনজয় করছি, এগিয়ে চলেছি মোহনার দিকে। সঙ্গে থাকুন, আরো আরো অনেক কিছু অপেক্ষা করছে। এখান থেকেই বোটে করে মোহনা অবধি ঘুরতে নিয়ে যাওয়া হয়। 1 ঘন্টা 30 মিনিট এই বোটে আপনারা সফর করতে পারবেন। তার জন্য খরচা পড়বে এক একজনের 300 টাকা করে। দুবলাগাড়ি এসে বোট চালাচ্ছি সমুদ্রেতে। বোট দেখুন, আমাকে মাঝি ভাই শিখিয়ে দিলেন যে কোন দিকে, ডান দিকে যাবে কি করে, বাঁ দিকে যাবে কি করে, সেইভাবে ডাইনে বাঁয়ে করে আমি চেষ্টা করছি। দেখুন আপনারা, সামনে অথই সমুদ্র। দুবলাগাড়ি এসে বোট চালানোর অভিজ্ঞতা আমার আগে ছিল, একবার করেছিলাম গঙ্গাসাগর যাওয়ার সময়। যাই হোক, এবারেও আমি মাঝি ভাইয়ের কাছ থেকে শিখে নিয়ে এই বিশাল বোটটাকে একটু আধটু কারিগরি করবার চেষ্টা করছি। নতুন অভিজ্ঞতা, তো আপনারা এরকম চেষ্টা করবেন না কিন্তু। তার কারণ হচ্ছে যে কতগুলো সিস্টেম আছে। যেহেতু আমি আগে একবার করেছিলাম, সেই জন্য আমি সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে মাঝি ভাইয়ের কাছ থেকে আরেকটু জেনে এই বোটটাকে একটু অপারেট করার চেষ্টা করছি।
আমাদের আজকের মতো বোটিং শেষ। আমরা ভীষণভাবে এনজয় করলাম। এই ডুবলাগাড়ি এলে আপনারা অবশ্যই এই বোটে করে মোহনা যে ঘোরানো হয় এটা মিস করবেন না। অসাধারণ সৌন্দর্য চারপাশের, আর সব থেকে বড় কথা হচ্ছে একটা নতুন অভিজ্ঞতারও সামিল হবেন। তাই বলবো ডুবলাগাড়ি আসুন, বোটিং করুন, মোহনায় যান। তবে বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে নতুন একটা জায়গায়। ততক্ষণ সবাই সুস্থ ও ভালো থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।